শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, এটা হলো কালকের ভিডিও, শনিবারের সকালের ভিডিও। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো, বাবাই আর আমি দুজন মিলে সকাল সকাল উঠে পড়েছিলাম। আর বাবাই আজকে ক্যামেরাটা ধরেছিল। তো আমি রান্নাঘরে যাচ্ছিলাম বাবার জন্য হেল্ডিংস করতে। তো বাবাই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, অনেকদিন পরে ওই ধরে দিল ক্যামেরা, নাহলে আমি একা একাই ক্যামেরা ধরে ধরে করি। দেখো কি হচ্ছে। তো এদিকে দেখো, ও দুধ তোকে অনেকদিন পরেও খাচ্ছে দুধ এখন, খেতেই চায় না দুধ। আর এদিকে ওর হেলিংসটা শেষ হয়ে গেছিলো বলে এখন বনবিটার স্যাশে নিয়ে এসেছিলাম, যে স্যাশেটা দিয়ে করে দিয়েছিলাম। তা একটা কী কারণে যেন রেগে গেছে যে দুধ খাবো না দুধ খাবো না। তো যাই হোক, কোনো রকম আমি ভুলিয়ে ভালিয়ে দিয়েছি দুধটা। তো এই দেখো, হাতে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, নিতে চাইছে না। তো আমি একটুখানি আর কি করে কাপটাকে একটু সাইড করলাম, আমি দেখে পড়ে যাচ্ছে, তারপরে কি নিল। তো দেখো, মাম্মা আর তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে ওই যে ওই দিকের রুমটাতে। তো আমি আর বাবাই দুজন মিলে উঠে পড়েছি। আমি চা খাইনি, আমি সকালবেলা চা খাই না তোমার দাদাভাইকে ছাড়া। তো বাবাইকে আগে দিয়ে দিয়েছি খেতে, তুই খেয়ে নে, পরে আমি চা খাবো। তো এই দেখো, মোবাইল নিয়ে ওর এত বদ অভ্যেস যে মোবাইলটাকে আমি ছাড়াতেই পারছি না কোনো রকমে। মোবাইল নিয়ে বসেই রয়েছে। আমি কতবার বলছি এদিকে তাকা এদিকে তাকা, এদিকে তাকাচ্ছেই না। ওরা অনেক বকা দেওয়াতে তাকিয়েছে। তো এই দেখো, তারপরে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, মামাকে তুলছি যে ওঠো মাম্মাম, ব্রাশ করে নাও। তো শনিবার দিনকে তোর পড়া থাকে না, ওর ম্যাম আসে না ওকে পড়াতে, তো অনেকক্ষণ ঘুমোতে পারে। তো তারপর দেখো, আমি মামকে খাইয়ে ওকে রেডি টেডি করে, তো এদিকে আমি জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। তো আমাদের বাড়িতে না উঠোনে প্রচণ্ড রোদ পড়ে, একদম ছাওয়া নেই উঠোনে, পুরো একদম গা জ্বলে যায়। এইটুকুনি সময়টা যে জামা কাপড় মেলতে এসেছি, এইটুকুনি সময়টাই আমার পুরো গা জ্বলে গেছে। সানস্ক্রিন তো কী বলো তো, সানস্ক্রিন মেখে আমি একদম থাকতে পারি না। সানস্ক্রিন মাখি না বলে না প্রচণ্ড মুখে ট্যান পড়ে যাচ্ছে আমার। তো এই দেখো একটা যা আমার, তো ও এদিকে কী যেন একটা ফেস প্যাক না কি বানাচ্ছিলো, তো গুড় গুড় করছিলো। আর প্রচুর জামা কাপড় কাচা পড়ে, জানো তো প্রত্যেক দিন আমাদের 4 জনের জামা কাপড়। আর আমার নাইটি দেখে তো বুঝতে পারছো কতগুলো নাইটি পরে। তারপর আমি দেখো যে বিছানা গুছাতে চলে এসেছি। তো বিছানাটা না ওর বাপি সকালবেলা কোনো রকমে বালিশ টালিশগুলো একটু গুছিয়ে রেখে দেয়, পরে আমি বিছানা ভালো করে ঝেড়ে বালিশগুলো জায়গায় রেখে দিই। তো দেখো, তারপর সব কাজ টাজ শেষ করে স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি, বাবাইকে নিয়ে যাবো আজকে দাঁতের ডাক্তারখানায়। তো ও তারপরে যেতে যেতে তোমাকে বলছি তোমাদেরকে যে ওর কী হয়েছে। ও আসলে কী বলো তো, দুটো দাঁতই পোকা ধরে গেছে। অনেকগুলো ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তারই কোনো সলিউশন বের করতে পারে না দুটো পোকা দাঁতে। তো একজনকে দেখিয়েছিলাম, তো সে বলেছিল যে পোকা দাঁতটাকে তুললে পরে দাঁত হয়ে যাবে। তো যেদিন আবার যখন আমরা দেখাতে গেছি তখন কি বলছে জানো, যে নাকি দাঁতটা আর হবে না। তো এই দেখো, মামাকে দিতে চলে এলাম আমার মায়ের কাছে। মা দেখো যেন কী একটা করছিল, ফ্রিজ পরিষ্কার করছিল। আসলে কি বলো তো, আমরা কোথাও গেলে পরে মায়ের কাছে মামাকে রেখে দিয়ে যাই। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি 1 কিলোমিটারও দূর নেই, কিছুক্ষণ টাইম লাগে, হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগে গাড়িতে। তো এই দেখো বেরিয়ে পড়েছি। তারপরে আমরা যাবো শালকিয়ার, আমার থাকি লিলুয়ায়, তো ওখান থেকে শালকিয়ার খুব একটা বেশি দূর না। তো এই যে ক্লিনিকে চলে এসেছি ডাক্তারের, বাবাই ভেবেছে হয়তো দাঁত তুলতেই হবে। তো আমিও খুব ভয়ে রয়েছি যে দাঁত তুলতে হবে। তো দাঁতটা তো তোলা হয়নি, আমরা এই যে ভয়ে রয়েছি দুজন মিলেই। তো আমাদের 22 নম্বরে নাম লেখানো ছিল বাবাইয়ের। তো আমাদের যেতে দেরি হয়েছে বলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক জনের পরে, তারপর আমার চান্স পেয়েছে। তো এই দেখো, ওখানে পড়ছিলাম যে সব নিয়মগুলো, যে দাঁত তোলার পরে কী করতে লাগে না লাগে। তো এইগুলোই দেখছিলাম, একবার যে হিন্দিতে একবার লেখা আছে, আবার বাংলাতে দেখছিলাম। তো দেখো, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে ফাইনালি ভিতরে ঢুকলাম। আমার একজনকে পাঠিয়েছিলাম, তো ডাক্তার বলেছিলেন ডাক্তার আবার হয়ে যাবে। তুমি তো তুলতেই বলেছে যে তুলতে হবে, তাহলে দুটো দাঁতই আর হবে না? আর না তুললেও কোনো অসুবিধা হবে? কিন্তু ওর তো মাড়িটা খুলে যাচ্ছে, কিছু খেতে পারছে না।
তো আমরা ওখান থেকে চলে এলাম। তো ওরা যেহেতু বলছে যে দাঁতটা আর হবে না, কি বলো তো, একদম লাস্টে দুটো দাঁত তো সারা জীবনের ব্যাপার, যে ওই দাঁত দিয়ে তো আমরা খাবারটা ভালো করে চিবোই না, ওটা যদি সারা জীবন আর না হয় তাহলে কি করে হয় বলো। তো দেখছি ওরা আরেকজনের নাম্বার দিয়ে দিল আরেকটা জায়গার। তো কিছুদিন পরে আবার দেখি চেষ্টা করব যে ওইখানে যাওয়ার। তো চলে এলাম, তারপর ওখান থেকে আর কি করব, ওখানে তো কোনো কাজ হলো না। তো তারপর ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পরে মিয়ামরিতে ঢুকলাম। বাবাই বলল যে কেক পেস্ট্রি খাবে, তো ওর জন্য একটা নেওয়া হলো, ও খাচ্ছিল। আর দুটো প্যাকিং করে নেওয়া হলো। ওই যে এদিকে রেড ভেলভেট কেকটা দেখতে পাচ্ছ ওইটা, দুটো মামামের জন্য আর বাবার জন্য নেওয়া হলো, যে বিকেলে খাবে। তো আমরা নিলাম দুটো চিকেন প্যাটিস না কি জানি না, যাই হোক চিকেন রোলের মতন ছোটো ছোটো। ওইখানে দুটো কাজু বরফি খেলাম আর চিকেন রোল প্যাটিসের মতন যাই হোক কিছু একটা নিলাম। তো এখান থেকে খেয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আসলাম। খুব একটা বেশি টাইম লাগেনি কেক শপে। ওইখানকার মিয়ামারের কেক মানে দারুণ লাগে, শালকিয়ায় গেলে পরে আমরা মিয়ামারের থেকে কেক খাই। তো তারপরে আর এসে কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে ঘুরতে 8:30, মানে সেই থেকে এসে আমি একদম ল্যাথ মেরে শুয়েছিলাম। মানে দেখো মন মেজাজ তো ভালো নাই, যে বাপায়ের দাঁতটা নিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। তো ডাক্তাররা ও দাঁতটা তুলে দেয়নি। তো দাঁতটা বললো যে ওই দাঁতটা যদি ওঠে, মানে ওই দাঁতটা যদি তুলে দেয় তাহলে কি ওইখানে আর দাঁত গজাবে না। তো আমরা কি করবো, এখন তো একদম খুবই ছোট, এখন যদি দাঁত তুলে দিই আর যদি দাঁত না গজায়, একদম যে লাস্টের দাঁত দুটো, ওই দুটো দাঁতেই ওর পোকা ধরে গেছে। এই কারণে আমরা দাঁতটা তোলালাম না, থাক ঠিক আছে দেখা যাক পরে। ওরা একটা জায়গার মানে একজনের নাম্বার দিয়ে দিল, তো এখানে বললো এখানে আপনারা ফোন করে, মামাম কথা বলতে দিচ্ছে না একদম আমাকে। তো ওরা একজনের নাম্বার দিয়ে মানে একটা জায়গার নাম্বার দিয়ে দিল, বললো যে ওইখানে গিয়ে ওই ফোন করে কথা বলবেন। তো ওরা দাঁতের স্পেশালিস্ট। তো দেখছি কি করা যায়, বাবার দাঁতটা নিয়ে খুবই টেনশনে রয়েছে আমরা। তো কি বলো তো, ও না একদমই খেতে পারে না, মানে শক্ত শক্ত খাবার একদম খেতে পারে না। শক্ত জাতীয় যদি কোনো খাবার খায় তাহলে একদম লাস্টে দুটো দাঁতেরই মাড়ি ফুলে যাচ্ছে। এইটা নিয়ে মানে খুবই চিন্তা হয়েছে, কী হবে দেখা যাক। তো এখন যাব ভাত বসাতে, আজ রাত্রিবেলা ভাত হবে, সকালবেলা মাছের ঝোল হয়েছিল, লোটে মাছ হয়েছিল, ডাল হয়েছিল, আমি ভাত করবো, দেখি কী করি আর। তো চলো বা দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো।